তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে শীতের শুরুতে সরু চাগলি পিঠের রেসিপি দিয়ে। তো দেখুন, এখানে চাল দিয়েছি এখানে 1 কেজির মতন, আর ডাল দিয়েছি প্রায় 2 মুঠোর মতন, বিউলির ডাল। তো দিয়ে ভালো করে আমি এখানে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। রাখার পর এই দেখুন, বিকেলবেলায় সব চালগুলো আর ডালগুলোকে বেটে নিয়েছি। নেওয়ার পর এই যে দেখুন, রেডি করে নিয়ে চলে এসেছি উনুন ধারে। আজ ভাবলাম উনুন ধারে করব। গ্যাসে প্রচণ্ড সময় লাগে জানেন, এই মানে সরু চাগলি পিঠেটা গ্যাসেতে প্রচণ্ড সময় লাগে। এই যে গোলাটা দেখছেন, কতটা দেখতে পাচ্ছেন, তাহলে আমার এখানে প্রায় 9টা বেজে যাবে রাত। তাই ভাবলাম যে না, উনুন ধারেই করে ফেলি। তো এখানে তেল আর জলটাকে গুলিয়ে রেখেছি, আর এই যে কলার ডাঁটাটাকে একটু মুখটা থেঁতো করে নিয়েছি। নিয়ে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াতে খুব ভালো হয়, প্রথম দিয়ে মা এই কড়াতে করতো সরু চাগলি পিঠেটা, আর খুব ভালো ওঠে জানেন। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন, একদম চকলা চকলা রুটির মতন আর পাতলা পাতলা পিঠে হবে। এই যখন দেখবেন গোলাটা একটু মোটা হয়ে আসছে, আবার 1 বাটি জল দিয়ে দেবেন। আর হ্যাঁ, পরিমাণ মতো লবণ দিতে ভুলবেন না, আমি ভুলে গেছি। তো দেখুন, এখানে ভালো করে জল দিয়ে পাতলা করে নিয়েছি। নেওয়ার পর এই যে পিঠেটাগুলোকে আমি এক এক করে হাফ বাটি করে দিয়ে ঘুরিয়ে, এই যে পিঠেগুলো কেমন উঠছে দেখুন, এটা প্রথম তাই এমন উঠেছে। পরেরগুলো দেখবেন আরও বেশ একদম চকলা চকলা হয়ে রুটির মতন উঠবে। তো আপনারা এই যে দেখুন, কলার ডাঁটাটাকে বুলিয়ে দিয়ে দিলাম। তারপরে এই হাফ বাটি গোলাটাকে দিয়ে দেবো, দিয়ে কড়াটাকে ঘুরিয়ে আমি চাপা দিয়ে দেবো। তো এই পিঠেটা মানে গুড়ের সঙ্গে, নলেন গুড়ের সঙ্গে যা লাগে, তো আপনারা একবার বানিয়ে দেখবেন। আপনারা অবশ্যই খান জানি, তো এইভাবে একবার বানিয়ে দেখুন, পিঠেটা খুব সুন্দর হয়। তো এই যে দেখুন, কত সুন্দরভাবে মানে উঠছে দেখুন পিঠেগুলো। আমি এই যে চাপা দিয়ে দিয়েছি, দেওয়ার পর আর উনুনের এই যে জালটা খুব মানে চোরা পাচ্ছে, তো তার জন্য বেশ ভালোই ওঠে জানেন। আর গ্যাসে তো ধরুন দিক দিক করে হয়, তো মানে সময় লাগে অনেক। হ্যাঁ, ভালো হবে সেটা হবে না, না ভালো হবে, কিন্তু অনেকটা সময় লাগে। তো দেখুন এই যে কেমন উঠছে, একদম পাতলা, দেখুন রুটির মতন পাতলা পাতলা হয়েছে। তো আপনারা কারা এই সরু চাগলি আর গুড় মানে নলেন গুড় খেতে ভালোবাসেন, একটু কমেন্টে জানাবেন। আর দেখুন পিঠেগুলো, এইবার গুড়টা দেখুন, কালারটা এত সুন্দর, সেন্ট আর এত সুন্দর মানে স্বাদ। আমি তো আনতেই একটু খেয়ে দেখলাম যে বেশ ভালো হয়েছে। দেখুন পিঠেগুলো বেশ পাতলা পাতলা হয়েছে। তো কমেন্টে জানাবেন কেমন লাগলো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।